দেখো বন্ধুরা, আবার ক্যামেরা অন করে দিলাম, রান্নাঘরে তোমাদের কাছে চলে এসেছি। আজকে একটা আমের রেসিপি বানাবো, আমের হালুয়া। আমের হালুয়া বলতে সুজি দিয়ে আর কি, হালুয়া মানেই সুজি। তো আমের হালুয়া বানাবো, আম দিয়ে দু একটা ডেজার্ট কিন্তু এর আগেও বানিয়েছি। তবে এবছর অনেকটাই কম, গরমটা সহ্য করতে পারছিলাম না, শরীর খারাপ হয়ে গেছিলো। তাই আর মানে মুখরোচক অন্যান্য খাবারগুলো করতে সাহস পাচ্ছিলাম না। তো আজকে একটু সাহস পেলাম, কারণ আজকে একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা আছে। এই দেখো, কাজু বাদাম ভেজে নিচ্ছি প্রথমে ঘিয়ের মধ্যে। আবার গরম হবে কাল থেকেই। আজকে মানে একটুখানি স্বস্তি দিয়েছে, আবার দেখবে কাল থেকে আবার যেই কে সেই। মানে আজকে যেরকম প্রবল বর্ষণ হয়েছে, এই রকম যদি বেশ কয়েকদিন হয় তবেই গরমটা যাবে, তাছাড়া যাবে না। যাই হোক, আষাঢ় মাসে এত ভরপুর বৃষ্টি, ভালো লাগলো। দেখো, কাজুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আর আমি কড়া করব না, ঠিকঠাক হয়েছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি। আবারও আমি দেখো ভর্তি করে আরও 1 চামচ ঘি দিলাম। ঘিটা একটু বেশি দিতে হবে এটাতে, তাহলে খেতে খুব ভালো হয়। এবার ঘিতেই আমি সুজি ভাজবো। দেখো, এখানে আমি কোয়াটার বাটি, হাফ বাটির থেকে একটু বেশি, কোয়াটার বাটি সুজি আমি মিক্সিতে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এটা এবার আমি সবটা দিয়ে দিলাম। এবার ঘিতে ভেজে নেব। এই সুজি ঘিতে ভাজার সময় না এত সুন্দর গন্ধ হয়, খুব ভালো লাগে। অনবরত নাড়তে থাকবো, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার ভয় আছে। দেখো, অনেকটাই কিন্তু ঘি দিয়েছি আমি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটাকে কমিয়ে বাড়িয়ে 5 মিনিট মতো সুজিটাকে ভেজে নিলাম। খুব সুন্দর ভাজা হয়ে গেছে, একদম ঠিকঠাক। তো এবারে আমি এর মধ্যে দুধ দেব। দেখো, আমি এখানে কিন্তু খুব ঘন দুধ, আমি জাল দিয়ে দুধটাকে ঘন করে রেখেছি, 1 কাপ দিয়ে দিলাম। আমি কিন্তু একটুও জল ইউজ করব না। এবার দেবো একই সাথে আমি চিনি দিয়ে দেবো। দেখো, হাফ কাপ মতো চিনি দিলাম। তো আমি পরে টেস্ট করে যদি লাগে আবার দেবো। চিনিটা কিন্তু মোটা দানার চিনি, আশা করি লাগবে না। গ্যাসটাকে কিন্তু কমিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবচেয়ে বড় কথা, এইটা হতে ভীষণ কম সময় লাগে, অল্প সময়েই হয়ে যায়। সুজি হতে খুব একটা বেশি সময় লাগে না। দেখো, খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে রান্না করে নিলাম। সুজিটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, আর চিনিটাও কিন্তু গলে গেছে। এইবার আমি আমের পাল্প দেব। এখানে দেখো, একটু মিডিয়াম সাইজের দুটো আমকে আমি আটি বাদ দিয়ে পাল্প বের করে নিয়েছি, তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা কিন্তু হিমসাগর আম নয়। আমি কিন্তু মানে আমের যে কোনো ডেজার্ট বানাই বা হালুয়া টালুয়া বানাই হিমসাগর আম দিয়েই করি, কিন্তু আজকে আমি ইচ্ছে করেই এটা আম্রপালি আম দিয়ে করছি, কারণ এই আমটা ভীষণ মিষ্টি আর এত সুগন্ধি কি বলবো। তো দেখা যাক, কোনো দিন করিনি আম্রপালি আম দিয়ে, কেমন হয় একটু দেখা যাক। এবার সুন্দরভাবে মিশাতে থাকবো। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি, দেখো, কিশমিশ। কিশমিশ কিন্তু আমি ভাজিনি, এমনি কিশমিশই আমি দিয়ে দিলাম। রঙটা কিন্তু খুব সুন্দর হবে, কারণ আমটা একদম লাল, আমের রঙটা খুব সুন্দর। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। দেখো, কড়াই থেকে কিন্তু ছেড়ে আসছে, তার মানে এটা প্রায় হয়ে এসছে। এবার দেখো, আমি এই কিশমিশ তো আগেই দিলাম, এবার ভাজা কাজুটাও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর রঙটা দেখো কি দারুণ হয়েছে। দেখো, আমি কিন্তু একটুখানি টেস্ট করে দেখলাম, চিনি একটু কম হয়েছে। আমি আবারও
হাফ কাপের থেকে কম একটু চিনি দিয়ে দিলাম। আবারও একটু রান্না করে নেব, কারণ চিনিটা গলবে। দেখো যেহেতু চিনি দিলাম আবারও কিন্তু বেশ একটু ভেজা ভেজা মতো হয়েছে। চিনিটা গলে একটু ভেজা ভেজা মতো হয়েছে দেখো। তো দেখো বন্ধুরা, আমার আম দিয়ে সুজির হালুয়া কিন্তু একদম কমপ্লিট। খেতে ভীষণই ভালো লাগে, বাচ্চারাও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। এবার নামানোর আগে আমি আবারও কিন্তু একটু ঘি দিচ্ছি। ঘিয়ের ব্যাপারে কিন্তু এতে কার্পণ্য করলে চলবে না। আবারও একটু মিশিয়ে দিলাম। ফাইনালি ডান আমার আম দিয়ে সুজির হালুয়া। চলো এবার নামিয়ে নিয়ে সার্ভ করব। তো বন্ধুরা, নামিয়ে নিয়েছি, ফাইনালি সার্ভ করে দিলাম। আর আমি ওপর থেকে একটু কাজু দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো আমের হালুয়া অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। আর তোমরাও ঠিক এইভাবে বাড়িতে একবার বানিয়ে খেও। চলো আজ তাহলে আসি, টাটা।